আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘরে এগুলো ফার্ম থেকে স্বাগতম। দর্শক, কবুতরগুলার খাবার আজকে আনা হয়েছে। বেশ 2 দিন খাবার অবশ্য ছিল না। ক্ষেতের ভুট্টা দিয়ে অবশ্য চালাই দিয়েছিলাম। তো ক্ষেতের ভুট্টা দিয়া বাচ্চাগুলো একটু খাওয়ান, সেই বাচ্চাগুলা হজম শক্তি বৃদ্ধি করতে পারে না। যদি ভুট্টাগুলা ভাঙিয়ে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে হজম শক্তি বৃদ্ধি করবে, বাচ্চাগুলা সুস্থ থাকবে। তো দর্শক, আজকে বাচ্চাকে কি খাবার দেবেন এবং কি খাবার দেবেন না সেই বিষয়গুলো অবশ্য বিস্তারিত তুলে ধরবো এবং পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন। পুরো ভিডিও ধরে অবশ্য এই আলোচনাগুলো থাকবে। আমার যেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো আপনারাও করবেন, আপনাদেরও হবে, যাতে এই ভিডিওগুলো দেখে যদি আপনারা উপলব্ধি হন এই সমস্যাগুলো যাতে না হয় সেগুলো অবশ্যই এই ভিডিওতে তুলে ধরা। তো অবশ্যই তুলে দেখার চেষ্টা করবেন। দর্শক, এই যে খাবার কিন্তু পাত্রে দেওয়া হয়েছে, এখনো খাবার রয়েছে। এই যে খাবার এখনো রয়েছে, ওদের খাবার দিলে ওরা একবার ঠান্ডা। ওদের যদি খাবার না দেয় না এতক্ষণে আমার এই জায়গাটা অবশ্য কবুতর দিয়ে অবশ্য ভরে যেত খাবার জন্য। আর এখন খাবার পেটে সবার খাবার আছে। ও যে লিচু গাছে দেখতে পাচ্ছেন, লিচু গাছে যারা বসে রয়েছে, টিনের ছাদে লিচু গাছে বসে রয়েছে, আবার বসে রয়েছে আম গাছে। এই যে আম গাছে বসে রয়েছে, আম গাছে বসে রয়েছে। তো অবশ্যই খাবার ঠিক মতো দিবেন, ছোট খাবার দিবেন। যেহেতু বাচ্চা আছে, বাচ্চাগুলো ছোট খাবার দিবেন, বড় খাবার কোনো সময় দিবেন না। এই কবুতরটা এর আগে অবশ্য এই জায়গায় ডিম পারছিল, সেই পথের মধ্যেই আবারও সেই ডিম পারছে এই পথের মধ্যেই। এই পথটা আমি কিভাবে যাব, দরজাটা খুললেই আমার একটা পাড়া পড়ে অবশ্য এই জায়গায় দেখতে পাচ্ছেন। পাড়াটা অবশ্য এখনই পড়তো, সেই এই জায়গায় ডিম পারে, আর জায়গা পায় না। কত জায়গা আছে, এত খোপ তৈরি করে দিয়েছি, তারপরও সে এই জায়গায় ডিম পারে। এই যে সিরাজি বাচ্চাটাকে খাওয়াচ্ছে, কত সুন্দর সুন্দর করে খাওয়াচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, মূল কথা হচ্ছে কবুতরগুলা ধান বর্তমান দেবেন না। যখন বাচ্চা আসবে, বাচ্চাকে খাওয়াবে, তখন ধান দেবেন না। ধান ছাড়া ভুট্টা যদি খাওয়ান আপনারা, ভুট্টা অবশ্যই ভাঙে দিতে হবে, ভাঙ্গা ভুট্টা দিতে হবে। তার সাথে সাথে গম দিতে পারবেন, সরিষা দিতে পারবেন, বাজরা দিতে পারবেন, রেজা দিতে পারবেন। রেজা বাজরা অবশ্য খুব গুরুত্বপূর্ণ খাবার কবুতরের জন্য। আর মূল খাবার আছে সরিষা, দ্বিতীয় খাবার আছে ধান। ধান না, সরি, এটা আছে গম। দ্বিতীয় খাবার আছে গম। গম, ভুট্টা, ধান, সরিষা, রেজা, বাজরা, এগুলো অবশ্য খুব গুরুত্বপূর্ণ খাবার। মূল তালিকায় আছে গম, আর দ্বিতীয় হচ্ছে সরিষা। এই সরিষা অবশ্য খাওয়ালে কবুতর বাচ্চাগুলো খুব দ্রুত বৃদ্ধি হয় এবং সুস্থ এবং ভালো থাকে। তা মূলত কথা, আমরা কয়েকদিন ধরে ভুট্টা খাওয়াইছিলাম। বড় বড় ভুট্টাগুলো অবশ্য আনাম ভুট্টাগুলা ভাঙ্গেতে নেই, ভাঙ্গা ছাড়া দেওয়া হয়েছিল। ভাঙ্গা ছাড়া দেওয়া হয়েছে, বাচ্চাগুলো খাওয়াইছি, কিন্তু খাওয়া ঠিকই খাওয়াইছে, কিন্তু বাচ্চার পেটে হজম হয় নাই। পেট ভরা আছে কিন্তু বাচ্চা না, বাচ্চা মারা গেছে। তো এরকম বাচ্চা মারা যাবে এরকম খাবার যাতে আমরা না খাই, সেদিক দিয়ে অবশ্য আমরা সতর্ক থাকবো, খেয়াল করব। তো দেখতে পাচ্ছেন সিরাজি কবুতর তার বাচ্চাকে সেই অনগর খাওয়াচ্ছে, অনগর খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছেন। মানে ওর খাওয়া পেট একবারে টিম টিম করে ফেলছে, তারপরে ওরে খাওয়াচ্ছে। মানে কি জেনে খাওয়াচ্ছে, ওর পেটে খাবার পর্যাপ্ত পরিমাণ খাবার আছে বিধে খাওয়াচ্ছে।
ওর পেটে যদি খাবার না থাকতো অবশ্যই খাওয়াইতো না। ওর পেটে আছে খাবার আছে বিধে তার বাচ্চাকে খাওয়াইছে, দেখতে পাচ্ছেন। আবারও খাওয়াবে, দেখেন এই যে আর একটা বাচ্চা কই দেখি, এটাকে খাওয়াচ্ছ, আর একটা খাও, আর একটা বাচ্চা এই যে লগে আছে, হ্যাঁ ওইটাকে খাও। দেখতে পাচ্ছেন একটা বাচ্চাকে খাওয়ায়া পেটটা একবারে কিভাবে বানাইছে, ফুটবল বানাইছে, ফুটবল। একটা বাচ্চাকে খাওয়ায়া পেটটাকে ফুটবল বানাইছে। আর একটা বাচ্চা দেখতে পাচ্ছেন ও যে, ওটাকে খাওয়াচ্ছে না। এই যে এই অবস্থা। তো অবশ্যই একটা টেকনিক আছে, সেটা আছে ওই বাচ্চাটাকে কাছে রাখবেন, আর এই যেটা খাওয়াইছে সেটা একটু দূরে রাখার চেষ্টা করবেন, যাতে ওই বাচ্চাটাকে সে খাওয়ায়। এই জন্য কবুতর বাচ্চা এবং কবুতরের সাথে সাথে থাকতে হবে কোন সময় কি হয়। কবুতরটা বাচ্চা খাচ্ছে কি খাচ্ছে না, বাচ্চাকে সে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না, বাচ্চা বড় আছে কি আছে না, ছোট আছে সেটাকে কম খাওয়াচ্ছে সেটাকে বেশি খাওয়াচ্ছে, অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন এই জায়গায় তার প্রমাণ, একটা বাচ্চাকে এখনো খাওয়াচ্ছে না, আর একটা বাচ্চাকে খাওয়ায়া একবারে বল বানায় লাইছে। এই যে অবস্থা, অবশ্যই ভুট্টাকে বড় বড় দানা খাবার খাওয়াই দিবেন না, অবশ্যই ছোট খাবার দিবেন, ভেঙে দিবেন। বড় খাবার দেওয়া যাবে যেগুলো বাচ্চাকে খাওয়ায় না, সেই কবুতরগুলো অবশ্য বড় খাবার দিলে বাচ্চাকে খাওয়াবে না, সেক্ষেত্রে ওই কবুতর হজম শক্তি বৃদ্ধি করতে পারবে। আর ছোট বাচ্চাকে যদি আমরা দেই, ছোট বাচ্চাকে অবশ্য খাওয়াবে, ওই খাবারটাই খাওয়াবে, কিন্তু বাচ্চারা হজম শক্তি বৃদ্ধি করতে পারবে না, সেক্ষেত্রে বাচ্চাগুলো মারা যাবে। তো অবশ্যই সাবধানতা, এই ভিডিওটা অবশ্যই মূল ভিডিও কথাগুলো অবশ্য আপনাদের শোনার দরকার আছে এবং খুব জরুরি। এই যে সিরাজি পেয়ারটা অবশ্য ব্রিডিং করার জন্য প্রস্তুত নিচ্ছে, তৈরি হচ্ছে। এখানে বাচ্চারা বিশাল বড় হয়ে গেছে, একটা বাচ্চাই দেখতে পাচ্ছি, একটাই। দাঁড়া, এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন একবার দুর্বল, এখনো চোখে ফোটে নাই, একবার দুর্বল হয়ে রয়েছে, ওকে এখনো খাওয়াও নাই। এই খাবার ফেলাচ্ছে, বাচ্চাকে খাওয়াইতে পারো না, ওই খাবার ফিরে আরেক কবুতর খাচ্ছে, এই একটা। এটা বাচ্চাকে খাওয়ায় নাই, ওই খাবার আরেকজন কবুতর খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ এই আবার ঠোকর মারতেছে। তো দর্শক, কথা বলতে বলতে অবশ্য শেষ করা যায় না, অনেক ঘন্টার পর ঘন্টা কথা বলেও শেষ হবে না। তো আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল। আসসালামু আলাইকুম।